আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পড়াশোনার মধ্যে আছেন। আজকে হচ্ছে টেক্সটাইল 5 এর ক্লাস। টেক্সটাইল 5 এর ক্লাসের টপিক হচ্ছে টেক্সটাইল 5 এর ক্লাস। আজকের টপিক হচ্ছে আমরা আলোচনা করব কি ফ্যাশন, ফ্যাশন স্টাইল, ফ্যাশন স্টাইল এবং ডিজাইন, ডিজাইন। ঠিক আছে, আজকে আমরা ফ্যাশন স্টাইল এবং ডিজাইন নিয়ে আলোচনা করব। এখন আপনারা বলতে পারেন আপনাদের রুটিনে আছে হচ্ছে যে আমি রুটিনটা করে দিয়েছিলাম, সেখানে টপিকটা ছিল টেক্সটাইল 5 এ হচ্ছে পোশাক ও ব্যক্তিত্ব, ফ্যাশন স্টাইল, তাই না? তো পোশাক ও ব্যক্তিত্ব যদি আমি ক্লাস নিয়ে ফেলি তাহলে আপনাদের আর্টের ক্লাস কমপ্লিট হয়ে যাবে। ওখানে রং, রেখা, আকার, বিন্দু, জমিন, রঙের যত প্রকারভেদ, তারপর হচ্ছে উষ্ণ রং, শীতল রং, একক রং, বিপরীত রং, ত্রয়ী বিপরীত রং, মানে ইচ অ্যান্ড এভরিথিং ওখানে আছে পোশাক এবং ব্যক্তিত্বের মধ্যে। ঠিক আছে, তো ওইখানে যে জিনিসগুলো আমরা জানবো ইনশাল্লাহ এর পরের ক্লাসে। তো আজকে টেক্সটাইল 5 এ আমরা জাস্ট ফ্যাশন স্টাইল এবং ডিজাইন নিয়ে আলোচনা করব, এবং পোশাক ও ব্যক্তিত্বের জন্য আলাদা একটা ক্লাস আমি আপলোড দিয়ে দিব। ওকে, তো দেখেন, ফ্যাশন স্টাইল এবং ডিজাইন এই তিনটার সৃষ্টি হয়েছে কি জন্য? দেখেন তো, ফ্যাশন স্টাইল এবং ডিজাইন এই তিনটা জিনিসের সৃষ্টি হয়েছে পোশাকের পোশাকের বিভিন্নতার কারণে, তাই না? বিভিন্নতার কারণে এই তিনটার কি হয়েছে? সৃষ্টি হয়েছে। একটা মানুষের রুচি, পছন্দ এক এক রকম হয়ে থাকে। পোশাক এক একটা মানুষ এক এক রকম স্টাইলে চলতে পছন্দ করে, এক এক রকমের পোশাক পরিধান করতে পছন্দ করে। তারপর হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে এক একটা মানুষ এক এক ভাবে নিজেকে প্রেজেন্ট করতে পছন্দ করে। তো সেক্ষেত্রে কি হয়? পোশাকের বিভিন্নতা তৈরি আসে, পোশাকের বিভিন্ন ধরনের কি আসে? ভ্যারিয়েশন চলে আসে। যখন এই বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন ক্রিয়েট হয় তখনই ফ্যাশন স্টাইল এবং ডিজাইনের সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে চলেন আমরা এখন জানি ফ্যাশন জিনিসটা কি। ফ্যাশন জিনিসটা কি দেখেন, ফ্যাশন ডিজাইন। প্রথমে আসি ফ্যাশন, ফ্যাশন ডিজাইন। ফ্যাশন ডিজাইনটা কি দেখেন, ডিজাইন, ফ্যাশন ডিজাইন হচ্ছে হচ্ছে আচ্ছা, ফ্যাশন ডিজাইন জিনিসটা কি? ফ্যাশন ডিজাইন হচ্ছে একটা সৃজনশীল 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 শিল্পের সৃজনশীল শিল্পের একটা ব্যবহারিক শাখা, ব্যবহারিক শাখা। ঠিক আছে, সৃজনশীল শিল্পের ব্যবহারিক শাখা। একজন ডিজাইনার তার নিজের ক্রিয়েটিভিটি বা নিজের মননশীলতাকে সে পোশাকের মাধ্যমে উপস্থাপন করে। তাহলে এখানে হচ্ছে একজন ডিজাইনার তার মননশীলতার পরিচয় দেয়, মননশীলতার পরিচয় বহন করে। ঠিক আছে, তাহলে ফ্যাশন ডিজাইনটা কি? সৃজনশীল শিল্পের ব্যবহারিক শাখা, এটা হচ্ছে তার মননশীলতার পরিচয় বহন করে। ডিজাইন শব্দের অর্থটা কি? ডিজাইন শব্দের অর্থ হচ্ছে ব্যাপক, ব্যাপক। এই ডিজাইন কথাটার অর্থ হচ্ছে কি? ব্যাপক। ঠিক আছে, ব্যাপক বা মানে অনেক ডিপ বা অনেক হচ্ছে গভীর, মানে একদম ভেতরকার ব্যাপার স্যাপার হচ্ছে ডিজাইন। একদম ইন ডিটেলস একটা পোশাকের কেমন হবে, তার গঠনগত নকশা কেমন হবে, সজ্জামূলক নকশা কেমন হবে, এর একদম ইন ডিটেলস একটা পোশাক কেমন ভাবে প্রেজেন্টেবল হবে, সেটাই হচ্ছে ডিজাইন। ওকে, তাহলে ডিজাইন শব্দের অর্থ হচ্ছে ব্যাপক এবং গভীর। আর ফ্যাশন শব্দের অর্থটা দেখেন, ফ্যাশন শব্দটা এসেছে একটা ল্যাটিন শব্দ থেকে, একটা ল্যাটিন ওয়ার্ড, যে ল্যাটিন ওয়ার্ডটার নাম হচ্ছে ফাসেরি। এটার অর্থটা হচ্ছে তৈরিকরণ, তৈরিকরণ। ওকে, অর্থটা হচ্ছে কি? তৈরিকরণ। ঠিক আছে, এটা হচ্ছে একটা হচ্ছে কারিগরি দক্ষতা বা কৌশল। লাইট জ্বালিয়ে দেখা যায়, এটা হচ্ছে কারিগরি দক্ষতা বা কৌশল প্রকাশ করে। ফ্যাশন কি করে? কারিগরি দক্ষতা, কারিগরি দক্ষতা বা কৌশল প্রকাশ করে, কারিগরি দক্ষতা বা কৌশল প্রকাশ করে। ফ্যাশন হচ্ছে মানুষের একটা সহজাত প্রবৃত্তি, এটা হচ্ছে একটা প্রচলিত একটা ধারা। এটা কি ধারা?
প্রচলিত ধারা, ফ্যাশনটা হচ্ছে একটা প্রচলিত ধারা। প্রচলিত, আগে ফ্যাশনটা ভালো করে বুঝেন, তারপর ফ্যাশন এবং স্টাইলের আমরা পার্থক্য জানবো, ঠিক আছে? আগে ফ্যাশনটা ভালো করে দেখেন। ফ্যাশনটা হচ্ছে কি, একটা প্রচলিত ধারা যা হচ্ছে গ্রহণযোগ্য এবং অল্প সময়ের মধ্যে এটা অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠে, ঠিক আছে? এটা কিন্তু অল্প সময়ে জনপ্রিয় হয়, অল্প সময়ে জনপ্রিয়তা লাভ করে, অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা লাভ করে বা জনপ্রিয় হয়, ঠিক আছে? কোনো হচ্ছে প্রচলিত কোনো স্টাইল যখন ব্যাপকভাবে ব্যবহার হয়, আমরা স্টাইল সম্পর্কে জানবো, তবে কোনো স্টাইল যখন অনেক বেশি একটা মানুষকে অনুসরণ করে, ধরেন যে হচ্ছে মুজিব কোট, মুজিব কোট কেমন হয়, ব্ল্যাক কালারের একটা কোট থাকে, তো ওইটা অলওয়েজ দেখবেন যে শেখ মুজিব পড়তো, তো ওইটার ধারা থেকে কিন্তু মুজিব কোটের প্রচলনটা শুরু হয়েছে। দেখবেন যে আওয়ামী লীগ প্রার্থী যারা আছেন তারা কিন্তু অলওয়েজ এই মুজিব কোটটা পরিধান করে থাকে। তাহলে সেই স্টাইল থেকে চলে আসছে কি ফ্যাশন। একটা স্টাইল যখন অনেক বেশি জনপ্রিয়তা লাভ করবে তখন সেটা কি হয়ে যাবে, সেটা ফ্যাশনে পরিণত হবে, ঠিক আছে? তাহলে স্টাইল যখন জনপ্রিয়তার শীর্ষে চলে যায় তখন সেটা ফ্যাশনে পরিণত হয়। স্টাইল যখন জনপ্রিয়তা লাভ করে তখন তা ফ্যাশনে পরিণত হয়, ফ্যাশনে পরিণত হয়। মুজিবের কথা বলে আবার মনে করেন না যে আমি আওয়ামী লীগের হচ্ছে মানে সাপোর্টার, এটা মনে করিয়েন না, জাস্ট একটা এক্সাম্পলের জন্য বললাম। এছাড়া আপনি বলতে পারেন যে হচ্ছে আরেকটা টুপি আছে, কে জানি পরে, মহাত্মা গান্ধীর যে টুপি, উনার এই টুপি যখন পড়তো তখন দেখবেন যে ইন্ডিয়ানরা অনেকরাই তার অনুসরণ করতো, তাকে তার যে ভক্তরা ছিল তারাও এই টুপিটা পড়তো। এছাড়া যে কোনো খেলোয়াড়, এই যে সামনে ফুটবল খেলা আসতেছে, দেখবেন যে ফুটবল নামটা মনে পড়তেছে না, ওনার হচ্ছে হেয়ার কাটটা অনেকে ফলো করতেছে, ঠিক আছে? ওনার হেয়ার কাটটা অনেকে ফলো করছে। তো এটা হচ্ছে স্টাইল, একজনের নিজস্বতা, নিজের স্বকীয়তা যখন অনেক বেশি পপুলারিটি পায় তখন সেটা লোকের মধ্যে ছড়িয়ে পড়ে, তখন সেটা অনেকেই সেটা গ্রহণ করতে চায়, তখন সেটা কি হয়ে যায়, স্টাইল থেকে আগে স্টাইল ছিল একজনের মধ্যে, সেটা সীমাবদ্ধ ছিল, যখন সেটা জনে জনে প্রকাশ পেতে শুরু করে, সবাই যখন এই স্টাইলটা একসেপ্ট করা শুরু করে তখন সেটা ফ্যাশনে পরিণত হয়। বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ফ্যাশনে পরিণত হয়। আচ্ছা, তাহলে কি আমরা বলতে পারি, ফ্যাশনটা কিন্তু স্টাইলেরই প্রতিচ্ছবি। ফ্যাশন হচ্ছে কি, স্টাইলের প্রতিচ্ছবি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ফ্যাশন হচ্ছে স্টাইলের প্রতিচ্ছবি, এই কথাটা ইম্পর্টেন্ট। ফ্যাশন স্টাইলের প্রতিচ্ছবি, ফ্যাশন হচ্ছে স্টাইলের প্রতিচ্ছবি, অথবা এভাবে স্টাইল ফ্যাশনের প্রতিচ্ছবি না, একটু ঘুরিয়ে পেয়েছি, আপনাদের এমসিকিউ হিসেবে দিতে পারে। তাহলে ফ্যাশন হচ্ছে স্টাইলের প্রতিচ্ছবি, মনে রাখবেন। আচ্ছা, এরপর আসি, ফ্যাশনের কিছু বৈশিষ্ট্য রয়েছে আপনাদের বইয়ের মধ্যে, আপনারা একটু পড়ে নেবেন এই জিনিসগুলা, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা পাঠ্যক্রম যখন পড়বো না তখন আরো বেশি ইজি হয়ে যাবে। তাহলে দেখেন, এক নজরে ফ্যাশন জিনিসটা কি, এক নজরে ফ্যাশন জিনিসটা কি এটা একটু আমরা দেখি। এক নজরে ফ্যাশন দেখেন, তো ফ্যাশন কি, প্রথমে এটা হচ্ছে একটা ফ্যাশন ডিজাইনটা কি, এটা হচ্ছে সৃজনশীল শিল্পের একটা ব্যবহারিক শাখা। এটা হচ্ছে একজন ডিজাইনারের সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি বা মননশীলতাকে প্রকাশ করে, পরিচয় বহন করে। ডিজাইন শব্দের অর্থ হচ্ছে ব্যাপক এবং গভীর, আর ফ্যাশন শব্দটা এসেছে একটা ল্যাটিন ওয়ার্ড থেকে, যেটা হচ্ছে ফাসেরি, এটার অর্থ হচ্ছে তৈরিকরণ, ঠিক আছে? আর এই ফ্যাশন ডিজাইনটা হচ্ছে কারিগরি দক্ষতা বা কৌশল প্রকাশ করে, নিজস্ব কারিগরি দক্ষতা, একজন ডিজাইনারের কারিগরি দক্ষতা বা কৌশল প্রকাশ করে। স্টাইল যখন জনপ্রিয়তা লাভ করে তখন সেটা ফ্যাশনে পরিণত হয়, ঠিক আছে? আর ফ্যাশনটা হচ্ছে একটা প্রচলিত ধারা, অল্প সময়ের মধ্যে এটা লোক মানে জনে জনে ছড়িয়ে পড়ে, ওকে? আর এটা হচ্ছে ফ্যাশন, তাহলে ফ্যাশন আমরা বলতে পারি ফ্যাশন হচ্ছে স্টাইলেরই একটা প্রতিচ্ছবি। তো এখানে আমরা যখন রিটেন এক্সাম দিয়েছি তখন এইভাবে করে ডিসক্রাইব করে একটা রচনামূলক আকারে সুন্দর করে আমরা লিখেছি, বাট এখন আপনাদের ছোট ছোট এমসিকিউ আসবে, তো আপনারা এই লাইনগুলো মনে রাখবেন, এই জিনিসগুলাই দেখবেন যে ঘুরায় পেঁচে আপনাদের এমসিকিউ হিসেবে প্রশ্ন চলে আসছে। তাহলে ফ্যাশনের কিছু বৈশিষ্ট্য রয়েছে, চলেন আমরা আরেকটু বৈশিষ্ট্যগুলো একটু দেখি। বৈশিষ্ট্য এখানে অনেকটাই আমি বলে ফেলেছি, তারপরেও আরেকটু দেখি বৈশিষ্ট্যগুলো, যাতে আপনাদের ক্লিয়ার হয়ে যায় বিষয়। ফ্যাশনের বৈশিষ্ট্য, ফ্যাশনের বৈশিষ্ট্য দেখেন, বৈশিষ্ট্য
ফ্যাশনের বৈশিষ্ট্য দেখেন, ফ্যাশন হচ্ছে ক্ষণস্থায়ী। আমরা ফ্যাশন চক্রের মধ্যে যাব, তখন আমরা দেখব ফ্যাশন কি ক্ষণস্থায়ী। আমরা ফ্যাশন চক্রটা রিটেনের জন্য যে কি ইম্পর্টেন্ট ছিল, কি যে ইম্পর্টেন্ট ছিল, মানে রিটেনে দেখবেন যে মানে একটা বছর ঘুরে ঘুরিয়ে ফ্যাশন চক্র নিয়ে প্রশ্ন আসতো। ধরেন 17তমতে আসে নাই, আমাদের 18তমতে আসছে, আবার এরকম ভাবে ধরেন 16তমতে ফ্যাশন নিয়ে কোনো প্রশ্ন আসে নাই, আবার 15তমতে ছিল, এরকম মানে এক বছর ঘুরিয়ে ঘুরিয়ে ফ্যাশন চক্র নিয়ে প্রশ্ন আসতো। আর আমাদের 49 BCS এ ফ্যাশন নিয়ে কি প্রশ্ন আসছে আমি যখন চক্রটা পড়াবো তখন আপনাদেরকে দেখিয়ে দিব। মানে ফ্যাশন চক্র থেকে আপনাদের প্রশ্ন আসবেই, ধরে রাখেন। ঠিক আছে, তাহলে ফ্যাশন হচ্ছে ক্ষণস্থায়ী, কিছু সময় পরিক্রমায় তা ক্ষণস্থায়ী হলেও ধরেন এটা আবার পুনরাবৃত্তি হয়, সার্কেল আকারে এটা আবার ঘুরতে থাকে। প্রথমে এটার প্রবর্তন হয়, সেটার প্রসার হয়, এবং এক সময় এটার পতন হয়, পতনের পর আবার এটার মানে প্রবর্তন হয়, আবার এটা সৃষ্টি হয় নতুন ভাবে। ঠিক আছে, তাহলে ফ্যাশন হচ্ছে ক্ষণস্থায়ী, যদিও কিন্তু সময় পরিক্রমায় সেটা তা আবার ফিরে আসে, তাই এর যথেষ্ট স্থায়িত্ব আছে বলা যেতে পারে। ঠিক আছে, এর ক্ষণস্থায়ী কিন্তু এর যথেষ্ট স্থায়িত্ব আছে, যেহেতু এটা আবার সময় পরিক্রমায় আবার ফিরে আসে। তারপরে হচ্ছে ফ্যাশন সব সমাজে আমরা দেখতে পাই, সকল সমাজে আমরা ফ্যাশন দেখতে পাই। ঠিক আছে, সাধারণ মানুষ যখন তার চুল, পোশাক, অলংকার, গৃহসজ্জা, গৃহ নির্মাণ প্রভৃতিতে আমরা এই ফ্যাশন গুলার যে অভিনবত্ব বা ব্যতিক্রমী কিছু ইনোভেটিভ কিছু জিনিস আমরা দেখতে পাই। সেটা হতে পারে গৃহসজ্জা, হতে পারে হেয়ার কাট, হতে পারে জুয়েলারি, হতে পারে ড্রেস আপ, এভরিথিং, সবকিছুতে আমরা ফ্যাশনের অস্তিত্ব দেখতে পাই। তাহলে ফ্যাশন সব সমাজে বর্তমান রয়েছে। ঠিক আছে, এই সমাজে ফ্যাশনের আবির্ভাব এবং বিস্তার খুব সহজে হয়ে থাকে। তারপরে তৃতীয়ত ধরেন কোনো একটা স্টাইল বিশেষ একটা স্তরে এসে সেটা ফ্যাশনে পরিণত হয়, যেমন খ্যাতিমান ব্যক্তির কোনো স্টাইল আমি একটু আগে বলেছি সেটা ফ্যাশনে পরিণত হয়। তারপর ফ্যাশন কখনো শেষ হয় না, ফ্যাশন কিন্তু কখনো শেষ হয় না, এটা মনে রাখবেন। ফ্যাশনের ক্ষণস্থায়ী কিন্তু কখনো কখনো শেষ হয় না। যেটা বললাম আবার সেটা একদম সার্কেল আকারে আবার ফিরে আসে। এটা ধরেন শেষ হয় না, তবে জিনিসটা যখন আবার নতুন ভাবে ফিরে আসবে, কিন্তু ধরেন ওটাকে আরেকটু নতুনত্ব অ্যাড হবে, অথবা এটাকে আরেকটু পরিমার্জন হবে, তারপরে এটাকে একটু মানে হচ্ছে আরেকটু ভাবে নতুন ভাবে এটাকে আরো সুন্দর ভাবে এটাকে আরো মানে হচ্ছে ফুটিয়ে তোলার জন্য নতুন কিছু অ্যাড হবে। ধরেন আগেকার দিনে যেমন আমার মা খালারা হচ্ছে যে ঢোলা পায়জামা গুলো পরতো, এটাকে হচ্ছে বেল বাটম পায়জামা বলতো, প্যান্ট বলতো। ওরা হচ্ছে এটাকে সেই জিনিসটাই কিন্তু ঘুরিয়ে পেয়েছি, এখন আমরা যে পালাজো পরি, ঢোলা যে পায়জামা গুলো পরি, সেটা কিন্তু আবার আসছে, তাই না? তো আগের ফ্যাশনটা কি হয়েছে, আবার পুনরাবৃত্তি হয়েছে। ঠিক আছে, তাহলে ফ্যাশন কিন্তু কখনো শেষ হয় না, শুধু এটা কি হয়, একটু নতুনত্ব আসে বা একটু পরিমার্জন হয়, পরিমার্জন, একটু পরিমার্জন হয় বা নতুনত্ব আসে। ঠিক আছে, এটা চক্রাকারে পরিবর্তিত হতে থাকে। ঠিক আছে, তাহলে ফ্যাশনের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে আমরা হচ্ছে সব সমাজে এটা দেখা যায়, তারপর হচ্ছে এটার কখনো শেষ হয় না, সব সমাজে, সর্বক্ষেত্রে এর ব্যাপকতা, তারপর হচ্ছে এটা কখনো শেষ হয় না। আর এটা কি এটা কি মানে হচ্ছে কোনো স্টাইল, ওই যে যেটা বললাম, স্টাইল হচ্ছে ফ্যাশনে পরিণত হয়। স্টাইল যখন জনপ্রিয় হয় তখন সেটা ফ্যাশনে পরিণত হয়, ফ্যাশনে পরিণত হয়। ঠিক আছে, আচ্ছা, এরপর আসি ফ্যাশন যে পরিবর্তনটা হয়। ঠিক আছে, এটার কিছু কারণ রয়েছে, ফ্যাশন পরিবর্তনের কি কি কারণ থাকতে পারে এবার আমরা সেটা দেখব। ফ্যাশন পরিবর্তনের কারণ, ফ্যাশন পরিবর্তনের কারণ, খুব সোজা সোজা জিনিসপত্র, আপনারা খুব ইজিলি মনে রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। সৃজনশীলতা, জাস্ট একটু লিখি, হ্যাঁ, সৃজনশীলতা, তারপর হচ্ছে নতুনত্ব বা অভিনবত্ব, নবত্ব, তারপর হচ্ছে হতে পারে সামাজিকতা রক্ষা, সামাজিকতা রক্ষা, হতে পারে বৈচিত্র্য, সামাজিকতা রক্ষা, বৈচিত্র্য, হতে পারে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, দৃষ্টিভঙ্গির পরিবর্তন, হতে পারে অনুকরণ, কোনো মানুষের অনুকরণের কারণেও ফ্যাশন পরিবর্তন হয়।
ঠিক আছে। তারপর হতে পারে ফ্যাশন পরিবর্তনের মাধ্যমে প্রধানত মানুষ তার মনকে সজীব রাখতে বা উদ্দীপনা সৃষ্টি করতে সাহায্য করে। কি করে? উদ্দীপনা সৃষ্টি করতে সাহায্য করে। তারপর হচ্ছে নিজেকে আকর্ষণীয় করে তুলতে। আকর্ষণীয়, আকর্ষণ, আকর্ষণ থেকে কোনো জিনিসের প্রতি আকর্ষণ বা নিজেকে আকর্ষণীয় করে তুলতে ফ্যাশনের কি হয়? পরিবর্তন হয়। তাই এটা হচ্ছে ফ্যাশন পরিবর্তনের কিছু কারণ। ওকে, ফ্যাশন পরিবর্তনের কিছু কারণ। এরপর আসি ক্লাসিফিকেশন অফ ফ্যাশন, ফ্যাশনের প্রকারভেদ। ফ্যাশনের প্রকারভেদ, ফ্যাশনের ফ্যাশনের প্রকার, ফ্যাশনের প্রকারভেদ। ফ্যাশনকে প্রধানত কয় ভাগে আমরা ভাগ করতে পারছি? 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে ভাগ করতে পারছি। ওকে, প্রথমটা হচ্ছে আপনার ক্লাসিক, প্রথমটা হচ্ছে ক্লাসিক, সেকেন্ড ওয়ান হচ্ছে পপুলার, এন্ড থার্ড ওয়ান হচ্ছে ফ্যাট। তাহলে কয় ভাগে ভাগ করতে পারছি? 3 ভাগে। একটা ক্লাসিক, পপুলার এবং ফ্যাট। পপুলার, ক্লাসিক, ঠিক আছে। ক্লাসিক, পপুলার এবং ফ্যাট হচ্ছে 3 ভাগে ভাগ করতে পারি। তো চলেন, ক্লাসিক জিনিসটা কি? ক্লাসিক হচ্ছে, ক্লাসিক ফ্যাশন কোনটা? ক্লাসিক ফ্যাশন হচ্ছে সর্বকালে সর্বজন সমাদৃত, সর্বকালে সর্বজন সমাদৃত যে ফ্যাশন। ধরেন হচ্ছে কি জামদানি, জামদানি, জামদানি শাড়ি, জামদানি, জামদানি শাড়ি আপনি যে কোনো সময় যে কোনো অকেশনে আপনি যে কোনো ঋতুতে এটা ক্যারি করতে পারবেন। জামদানি কিন্তু ক্লাসিক ফ্যাশন, মনে রাখতে হবে। জামদানির এটা এক্সাম্পলটা কি? জামদানি হচ্ছে ক্লাসিক ফ্যাশন, এটা হচ্ছে সর্বকালে সর্বজন সমাদৃত একটি ফ্যাশন। এটা যে কোনো সময় আপনি ব্যবহার করতে পারবেন। এটাকে অনেক ক্ষেত্রে স্টাইলের সাথে তুলনা করা যেতে পারে। ঠিক আছে, এর চাহিদা সর্বজনীন এবং সর্বকালীন। জামদানির চাহিদা সর্বজনীন এবং এটা আমাদের বাঙালির একটা ঐতিহ্য। এবং জামদানি কিন্তু জিআই পণ্য, জামদানি কিন্তু জিআই পণ্য। ওকে, এরপর আসি ক্লাসিকের পরে যেটা, সেটা হচ্ছে পপুলার। পপুলার, পপুলার, পপুলার কেন জানেন? পপুলার হচ্ছে এটার মেইন বিষয় হচ্ছে এটার পরিধান যোগ্যতা, পরিধান যোগ্যতা, মানে এটা ইজিলি আপনি ক্যারি করতে পারবেন কিনা, ড্রেসটা আপনি সহজে পরিধান করতে পারবেন কিনা, সব ঋতুতে আপনি সেটা ব্যবহার করতে পারবেন কিনা। তাহলে পপুলারিটি কিভাবে অর্জন হয়? সেটা যখন আমাদের হচ্ছে দৃষ্টির আবেদন বা মানে হচ্ছে দেখতে আপনাকে সুন্দর লাগছে, ঠিক আছে, এবং আপনি পরিধান করতেও সেটা ইজি। এছাড়া আপনার হচ্ছে এটা আরামদায়ক কিনা, পরিধান যোগ্যতা, আরামদায়কতা, আর দেখতে সুন্দর। দেখতে সুন্দর মানে হচ্ছে দৃষ্টির আবেদন, দৃষ্টির আবেদন বা হচ্ছে শারীরিক গঠনের সাথে আপনার মানানসই কিনা, এই জিনিসগুলা মানে হচ্ছে দেখে শুনে এই পপুলারিটিটা অর্জিত হয়। তাহলে পপুলারিটি মানে পপুলার ফ্যাশন কোনগুলা? পপুলার ফ্যাশন হচ্ছে টি শার্ট, যে কোনো সময় আপনি পরিধান করতে পারছেন, আপনার সেখানে আরামদায়কও হচ্ছে, আপনাকে দেখতেও ভালো লাগছে, আপনি হচ্ছে ইজিলি সেটা পড়তে পারছেন, এছাড়া আপনাকে হচ্ছে অনেক বেশি আকর্ষণীয় লাগছে, ঠিক আছে, আর আপনার শারীরিক গঠনের সাথে সেটা মানানসই। তাহলে পপুলারিটি কখন অর্জিত হয়? যখন সেটা ভালোভাবে পরিধানযোগ্য হবে, আরামদায়কতা প্রকাশ পাবে এবং দৃষ্টির আবেদন প্রকাশ পাবে। যেমন এটার মধ্যে হতে পারে পালাজো, পালাজো, আমরা এতদিন প্লাজো প্লাজো করতাম, কিন্তু এটার উচ্চারণ আসলে পালাজো। তারপর হচ্ছে আর কি হচ্ছে টি শার্ট, টি শার্ট, ঠিক আছে। তারপর হচ্ছে লং স্কার্ট, লং স্কার্ট, পালাজো, পালাজো। আচ্ছা, এগুলা হচ্ছে পপুলার পোশাক। ওকে, এরপর তাহলে ক্লাসিক গেল, পপুলার গেল, এরপর আরেকটা হচ্ছে থার্ড ওয়ান হচ্ছে আপনার ফ্যাড। ফ্যাড হচ্ছে কোনো একটা সময় মানুষ গ্রহণ করেছে, এটা কিছুটা জনপ্রিয়তা রয়েছে, জনপ্রিয় হয়, কিন্তু অল্প সময়ের মধ্যে সেটা আবার বিলীন হয়ে যায়, মানে ফ্যাড হয়ে যায়, ঠিক আছে। এটা
ক্ষণস্থায়ী প্রবণতা বা ট্রেড খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়। এটা হচ্ছে ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী, অল্প সময়ে, অল্প সময়ে জনপ্রিয় হয়, অল্প সময়ে জনপ্রিয় হয়, আবার কি সেটা বিলীনও হয়ে যায়, আবার অল্প সময়ের মধ্যে সেটা বিলীন হয়ে যায়, বিলীন হয়ে যায়। ওকে, যেমন এটার উদাহরণ হতে পারে কেপ। কেপ, কেপ তো আমার কাছে মনে হয় সবসময়, আমি সবসময় বোরকার উপর কেপ পরি, আমার খুব ভালো লাগে কেপ পরতে। তো কেপ কে হচ্ছে এখানকার এক্সাম্পল হিসেবে দিয়েছে আপনাদের বইতে, যেমন কেপ হচ্ছে একটা সময় এটা মানে হচ্ছে পরিধান করা হতো, বা এটা হচ্ছে খুব অল্প টাইমেই এটা আবার বিলীন হয়ে গিয়েছে, তবে এটা আবার সেটা একটু পরিমার্জন বা সংশোধনের মাধ্যমে আবার নতুন কোনো পোশাকে এই কেপের অস্তিত্ব দেখা যেতেও পারে। ঠিক আছে, তাহলে হচ্ছে এটার উদাহরণ দিয়েছে হচ্ছে কেপ। এখানে বলেছে যে আপনার এ ধরনের পোশাক 100% জনগোষ্ঠীতে গৃহীত হয় না, তবে প্রবল জনপ্রিয় এই পোশাকটি আবার দ্রুত বিলুপ্তিও ঘটতে পারে, আবার সেটার আবার প্রবর্তনও হতে পারে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আপনার ক্লাসিক, পপুলার এবং ফ্যাট। তাহলে এগুলো হচ্ছে ফ্যাশনের ক্লাসিফিকেশন, আশা করি মনে থাকবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আসি আমরা, এরপর আসি হচ্ছে স্টাইল, এরপর আসি স্টাইল। এই হচ্ছে ফ্যাশন নিয়ে কথা। ঠিক আছে, ফ্যাশন নিয়ে কথাবার্তা, এছাড়া ফ্যাশনের কিছু ইয়া আছে, ওগুলা একটুখানি পড়লেই হবে। ফ্যাশন পরিবর্তনের প্রভাব বিস্তারকারী বিষয়, অর্থনৈতিক অবস্থা, সামাজিক নিয়ামক, অর্থনীতি, রাজনৈতিক প্রভাব, দৃষ্টিভঙ্গি, বৈচিত্র্যময় বস্ত্র, যোগাযোগ ব্যবস্থা, তারপর ভৌগোলিক প্রভাব, বিজ্ঞাপন, সাংস্কৃতিক প্রভাব, সাংস্কৃতিক বিনিময়, আন্তর্জাতিক বাণিজ্য, শিক্ষা, এগুলো হচ্ছে পরিবর্তনের প্রভাব বিস্তারকারী বিষয়। আপনারা এক নজর রিডিং করে নেবেন, তবে এখান থেকে এমসিকিউ আসার মতো কোনো বিষয় নেই। ঠিক আছে, তাহলে এবার আমরা কি নিয়ে আলোচনা করব? এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি স্টাইল, সেটা হচ্ছে স্টাইল। স্টাইল, স্টাইল নিয়ে কিন্তু ফ্যাশনের মধ্যে অনেক কিছুটা বলা হয়ে গেছে। স্টাইল হচ্ছে কি, স্টাইল হচ্ছে একদম মানে মানুষের মনের অভ্যাস থেকে এটার উৎপত্তি হয়, এবং স্টাইল হচ্ছে ব্যক্তির নিজস্ব ধারা, ব্যক্তির নিজস্ব ধারা হচ্ছে স্টাইল, ব্যক্তির ব্যক্তির নিজস্ব ধারা। ঠিক আছে, ব্যক্তির নিজস্ব ধারা, তার স্বকীয়তা, স্বকীয়তা, ব্যক্তির নিজস্ব ধারা বা স্বকীয়তা হচ্ছে তার তার হচ্ছে স্টাইল। মানে হচ্ছে একজন ব্যক্তির মধ্যে যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, সে তার বৈশিষ্ট্য অনুসারে তার নিজের একটা স্টাইল ক্রিয়েট করে, সেটা হচ্ছে তার নিজস্ব স্টাইল। ঠিক আছে, তাহলে স্টাইল হচ্ছে ব্যক্তির সৌন্দর্য বিকাশের একটা গোপন রহস্য। ঠিক আছে, আমার যে শারীরিক যে ত্রুটিগুলো রয়েছে, আমি যদি সেটাকে ঢেকে, সেটাকে সুন্দরভাবে প্রেজেন্টেবল ওয়েতে নিজস্ব স্টাইল ক্রিয়েট করে আমি যদি চলতে পারি, তাহলে সেটা আমার স্টাইল। ওকে, এই হচ্ছে স্টাইল। তাহলে স্টাইলের কিছু বৈশিষ্ট্য রয়েছে, নিজস্ব একটা কৌশল, ব্যক্তি হচ্ছে নিজস্ব একটা কৌশল খেয়াল করা যায়, তাদের নিজস্ব একটা কৌশল খেয়াল করা যায়, এটা ব্যক্তির সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটে। ব্যক্তির সৃজনশীলতা, ব্যক্তির সৃজনশীলতা, সৃজনশীলতাকে প্রকাশ করে, ব্যক্তির সৃজনশীলতা প্রকাশ করে। এটার উত্থান হয় ধীরে, কিন্তু এর পতন হয় না, এর উত্থান কিন্তু হয় ধীরে, উত্থান হয় ধীরে, কিন্তু পতন হয় না, পতন হয় না। ফ্যাশন কিন্তু পতন হয়, স্টাইলের কোনো পতন হয় না। স্টাইল ব্যক্তিকে, একটা ব্যক্তি থেকে আরেকটা ব্যক্তি থেকে, ব্যক্তিতে ব্যক্তিতে কি করে, পার্থক্য সৃষ্টি করে। এক একজনের স্টাইল এক এক রকম, তাহলে এটা কি করে, একটা ব্যক্তি থেকে আরেকটা ব্যক্তিকে আলাদা করে। ঠিক আছে, এই হচ্ছে স্টাইলের বৈশিষ্ট্য। আচ্ছা চলেন আমরা স্টাইলের এবং ফ্যাশন নিয়ে একটা পার্থক্য দেখি, তাহলে আপনার স্টাইল এবং ফ্যাশনকে আলাদা করতে পারবেন। ওকে, একটা পার্থক্য দেখি, পার্থক্যটা আপনাদের আবার আছে আরেকটা বইয়ে, আপনাদের আমি জাস্ট ছবি তুলে দিব, এত বই টই কিনা লাগবে না, আমি আপনাদের ছবি তুলে দিব। ঠিক আছে, ছবি তুলে দিলে আপনারা পড়ে নেবেন ফ্যাশন এবং স্টাইল। ফ্যাশন এবং স্টাইল, দেখেন ফ্যাশন হচ্ছে একটা প্রচলিত ধারা। ফ্যাশন হচ্ছে কি, কোথায় গেল,
ফ্যাশন হচ্ছে প্রচলিত ধারা, একটু আগে বলেছি প্রচলিত প্রচলিত ধারা। স্টাইল হচ্ছে নিজস্ব ধারা, নিজস্ব ধারা, প্রচলিত ধারা, নিজস্ব ধারা। ঠিক আছে, এটার স্থায়িত্ব নাই, স্থায়িত্ব নেই, কিন্তু স্টাইলের কি আছে, স্থায়িত্ব আছে, স্টাইলের স্থায়িত্ব আছে। 3 নাম্বার হচ্ছে ফ্যাশন পরিবর্তনশীল, পরিবর্তন হয়, পরিবর্তনশীল, পরিবর্তনশীল, কিন্তু স্টাইল হচ্ছে অপরিবর্তনীয়, অপরিবর্তনীয়। ঠিক আছে, এরপর 4 নাম্বার হচ্ছে এটা কি, জনগণের মধ্যে দ্রুত প্রভাব বিস্তার করে, এটা হচ্ছে দ্রুত, দ্রুত প্রসার হয়, প্রসার। আর এটা হয় ধীরে, এটা হয় ধীরে। ঠিক আছে, এটা হয় দ্রুত প্রসার লাভ করে, এটা খুব দ্রুত হচ্ছে এটা দ্রুত, এটা হচ্ছে ধীরে প্রসার লাভ করে। ঠিক আছে, আর ফ্যাশনের কোনো স্বকীয়তা নেই, নিজস্ব কোনো স্বকীয়তা, স্বকীয়তা নেই, এখানে নিজস্বতা বা স্বকীয়তা আছে, স্বকীয়তা আছে, নিজস্ব স্বকীয়তা, আর লিখলাম না, স্বকীয়তা নিজস্বতা আছে। ঠিক আছে, ফ্যাশনের ক্ষেত্রে সীমাবদ্ধতা, কোনো সীমাবদ্ধতা থাকে না, সীমাবদ্ধতা নেই, তবে স্টাইলে সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা কি মানে হচ্ছে ফ্যাশন, যে কোনো জিনিস সেটা ফ্যাশনে রূপান্তরিত হতে পারে, তাহলে এটা তো কোনো লিমিটেশনের মধ্যে থাকলো না, যে কোনো কিছু যে কোনো সময় সেটা হচ্ছে ফ্যাশনে রূপান্তরিত হতে পারে, কিন্তু একটা ব্যক্তির নিজস্বতা কিন্তু ওই টুকের মধ্যেই তার সীমাবদ্ধ। ঠিক আছে, তাহলে এটার হচ্ছে সীমাবদ্ধতা আছে, এটার কোনো সীমাবদ্ধতা নেই। আর এটা হচ্ছে ক্ষণস্থায়ী, এটা দীর্ঘস্থায়ী, এটা তো বলতেই হবে, এটা হচ্ছে ক্ষণস্থায়ী, এটা হচ্ছে দীর্ঘস্থায়ী, দীর্ঘস্থায়ী, এটা হচ্ছে ক্ষণস্থায়ী, এটা হচ্ছে দীর্ঘস্থায়ী। এটার আকর্ষণ তীব্র, আকর্ষণ তীব্র, এটার আকর্ষণ হচ্ছে ধীর, আকর্ষণ হচ্ছে ধীর গতিতে হয়, আকর্ষণ হয় ধীর গতিতে। ওকে, দেখেন আবার ফ্যাশন হচ্ছে একটা প্রচলিত ধারা, এটা হচ্ছে নিজস্ব ধারা, এটার স্থায়িত্ব নেই, স্টাইলের স্থায়িত্ব আছে। ফ্যাশন পরিবর্তনশীল, স্টাইল অপরিবর্তনীয়, ফ্যাশন দ্রুত প্রসার লাভ করে, স্টাইল ধীরে প্রসার লাভ করে, ফ্যাশন স্বকীয়তা নাই, কিন্তু স্টাইলের স্বকীয়তা আছে, মানে নিজস্বতা। তারপর হচ্ছে ফ্যাশনের সীমাবদ্ধতা নেই, স্টাইলের সীমাবদ্ধতা আছে, এটা ক্ষণস্থায়ী, এটা দীর্ঘস্থায়ী, এটার আকর্ষণ তীব্র, এটার আকর্ষণ ধীরগতি। এই হচ্ছে ফ্যাশন এবং স্টাইলের পার্থক্য। এরপর আসি বাণিজ্যিকভাবে ফ্যাশন সম্পর্কে বলে যে এ কনসেপশন অফ হোয়াট ইজ কারেন্টলি অ্যাপ্রোপ্রিয়েট, এ কনসেপশন ইজ হোয়াট ইজ কারেন্টলি অ্যাপ্রোপ্রিয়েট, মানে বর্তমানে যেটা প্রচলিত আছে, যেটা হচ্ছে প্রচলিত ধারা, যেটা বর্তমান যুগের সাথে সেটা যুগোপযোগী কিনা, সেটাই হচ্ছে ফ্যাশন। আচ্ছা, এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্যাশন চক্র। ফ্যাশন চক্র থেকে আপনাদের এই প্রশ্নটা 49 আসছে, আপনাদেরও চলে আসতে পারে। দেখেন ফ্যাশন চক্র নিয়ে, ফ্যাশন চক্র, মাইক্রোফোন কোনটা হয়ে যায়, ফ্যাশন চক্র, এখান থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে, ভালো করে দেখেন, আপনাদের প্রশ্ন আসতে পারে। আবির্ভাব, প্রসার এবং বিলুপ্তি, এটা হচ্ছে ফ্যাশন চক্র। ফ্যাশন, এটা হচ্ছে একটা ফ্যাশন চক্র। ফ্যাশন হচ্ছে চক্রাকারে পরিবর্তিত হয়। ঠিক আছে, প্রথমে কি হবে, এটার জনপ্রিয়তা লাভ হবে, প্রথমে এটা কি হবে, জনপ্রিয়তা লাভ করবে, জনপ্রিয়তা লাভ, প্রথমে এটা জনপ্রিয় হবে। ঠিক আছে, জনপ্রিয়তা লাভের পরে এটার কি হবে, প্রসার ঘটবে, একটা সময় অনেক প্রসার ঘটবে, এরপর এটা আস্তে আস্তে কি হবে, পতনের দিকে ধাবিত হবে, এটা আস্তে আস্তে কি হবে, পতন হয়ে যাবে। ঠিক আছে, পতনের পর আবার সেটার আবির্ভাব হবে, বুঝতে পেরেছি, পতনের পরে আবার সেটা আবার ঘুরে ফিরে এটার আবার আবির্ভাব হবে। এই হচ্ছে আপনার ফ্যাশন চক্র। প্রথমে কি হবে, আবির্ভাব বা প্রবর্তন, আবির্ভাব হবে বা প্রবর্তন
প্রবর্তন, এক একটা বই এক একটা ওয়ার্ড, আশা করি আপনাদের এগুলা এগুলা একই সিনোনিম, বুঝতে অসুবিধা হবে না। প্রথমে আবির্ভাব হবে বা প্রবর্তন হবে, এরপর এটা জনপ্রিয়তা লাভ করবে, এটা একটা সময় একদম জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাবে, প্রসার হবে, এটা আস্তে আস্তে করে পতন হবে, এরপর এটা বিলুপ্ত হয়ে আবার সেটা আবির্ভাব হবে। দেখবেন যে 10, 15, 20 বছর পরে আবার সেই ফ্যাশনটার আবির্ভাব হয়েছে। এই গেল ফ্যাশন চক্র। তো গেল আমাদের, আমরা স্টাইল ফ্যাশন নিয়ে আলোচনা করে ফেলেছি। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিজাইন। যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিজাইন। দেখেন, ডিজাইন থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে। ডিজাইন, ও আচ্ছা, 49 যে প্রশ্নটা আসছে সেটা দেখেন। প্রথমে হচ্ছে কি, প্রশ্নটা হচ্ছে দেখাচ্ছি। ক নাম্বার, রেকর্ড কি হচ্ছে? দেখেন, প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সঠিক। আমাদের 49 এর প্রশ্ন হচ্ছে, 49 বিসিএস এর প্রশ্ন। ঠিক আছে, নিচের কোনটি সঠিক? ঘ নাম্বার অপশন ধরেন হচ্ছে আবির্ভাব, হচ্ছে বিলুপ্তি, এটা হচ্ছে প্রসার। দেখেন এই এতগুলা অপশন এরকম তীর চিহ্ন দিয়ে যদি দেয়, আপনার একটু মানে মাথা নষ্ট হয়ে যাবে না? একটু চিন্তা ভাবনা করতে হবে, তাই না? তাহলে আমরা চক্রের মধ্যে কি পড়েছিলাম? প্রথমে হয় আবির্ভাব, তারপর হচ্ছে প্রসার, তারপর হয় বিলুপ্তি। তাহলে কোন অপশনে আছে? ক নাম্বার অপশনে আছে আবির্ভাব, প্রসার এবং বিলুপ্তি। দেখবেন যে আপনাদের 19তম নিবন্ধন এটা চলে আসতে পারে। দেখেন, এটা কিন্তু চলে আসতেও পারে। ঠিক আছে, এবার আমরা কি নিয়ে কথা বলবো হচ্ছে ডিজাইন নিয়ে কথা। ডিজাইন মানে কি? ডিজাইন মানে হচ্ছে একটা পরিকল্পনা বা রূপরেখা। ঠিক আছে, এটা হচ্ছে একটা সংঘবদ্ধ পরিকল্পনা বা সংগঠিত পরিকল্পনা। এটা হচ্ছে সংগঠিত ডিজাইন কি? একটা সংগঠিত পরিকল্পনা। ঠিক আছে, ডিজাইনের ক্ষেত্রে দুইটা বিষয়কে উদ্দেশ্য করে একটা ডিজাইন করা হয়। একটা হচ্ছে সৌন্দর্য, আর একটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একটা হচ্ছে সৌন্দর্য, একটা হচ্ছে শৃঙ্খলা। এটা কিন্তু ইম্পর্টেন্ট। শৃঙ্খলা রিডিং করতে করতে মনে হবে এটা আবার কোনো প্রশ্ন নাকি, এটা আবার এমসিকিউ আসতে পারে নাকি। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ডিজাইনের ক্ষেত্রে দুইটা বিষয় গুরুত্ব দিতে হবে। একটা ডিজাইনের ক্ষেত্রে কি হতে হবে? সেটা সৌন্দর্য হতে হবে, অবশ্যই সৌন্দর্য বর্ধন থাকতে হবে। ঠিক আছে, এটা দৃষ্টিনন্দন হতে হবে, অ্যাস্থেটিক একটা ভাইব থাকতে হবে। আর এটা হচ্ছে একটা শৃঙ্খলা থাকতে হবে। ঠিক আছে, মানে শৃঙ্খলা বলতে কি, মানে শিল্প উপাদান এবং শিল্পনীতি প্রপার ওয়েতে একটা ডিজাইনে উপস্থাপন করা হয়েছে কিনা সেটা দেখতে হবে। ঠিক আছে, তাহলে ডিজাইনের ক্ষেত্রে কোন দুটা উদ্দেশ্য থাকবে? একটা হচ্ছে সৌন্দর্য এবং একটা হচ্ছে শৃঙ্খলা। সৌন্দর্যের জন্য কি করতে হবে? প্রিন্সিপাল অফ ডিজাইন কি? আপনার রেখা শিল্পনীতি গুলো হচ্ছে মিল, ভারসাম্য, সমানুপাত, ছন্দ, প্রাধান্য। আর শিল্প উপাদান হচ্ছে রং, রেখা, আকার, বিন্দু, জমি। তো এই জিনিসগুলা যাতে ডিজাইনের মধ্যে থাকে সেটা মানে হচ্ছে দেখতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে ডিজাইনকে কয় ভাগে আমরা ভাগ করতে পারি? ক্লাসিফিকেশন অফ ডিজাইন হচ্ছে 2 ভাগে। তাহলে ডিজাইনের প্রকারভেদ কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে। ঠিক আছে, একটা হচ্ছে গঠনমূলক, একটা হচ্ছে গঠনমূলক নকশা, আর সেকেন্ড ওয়ান হচ্ছে সজ্জামূলক নকশা। খুবই ইম্পর্টেন্ট, সজ্জামূলক নকশা।
একটা গঠনমূলক নকশা এবং আরেকটা হচ্ছে সজ্জামূলক নকশা। দেখেন গঠনমূলক নকশা কোনটা? গঠনমূলক নকশা হচ্ছে পোশাকের আকার দেওয়ার জন্য যে ডিজাইন হয় সেটা হচ্ছে গঠনমূলক নকশা। আকার আকার ঠিক আছে। প্রথমে হচ্ছে কি, আগে একটা পোশাকটা কেমন হবে সেটার একটা স্ট্রাকচার বা একটা নীল নকশা তৈরি করা, সেটা হচ্ছে গঠন। একটা পোশাকের আকৃতি বা আকার দিতে হবে। এরপর এটার মধ্যে কি কি সজ্জামূলক নকশা যায়, এটার রঙের সাথে কি টাইপের লেস, সুতা অথবা আদার্স এক্সেসরিজ, কারচুপি কি হতে পারে সেটা সজ্জামূলক নকশা পরে আসবে। তবে নকশার ক্ষেত্রে আগে গঠন করে তারপরে আমরা সজ্জামূলক নকশায় আসবো। ঠিক আছে, তাহলে গঠনমূলক নকশা হচ্ছে দেহের গঠন, পোশাকের আকার এবং রেখার মাধ্যমে এটা পরিস্ফুটিত হয়। এই যে এই প্রশ্নটা আসছিল, গঠনমূলক নকশা এমন হওয়া উচিত যাতে দেহের গঠন, পোশাকের আকার এবং রেখার মাধ্যমে পরিস্ফুটিত হয়। প্রথমে দেহের গঠন, তারপর আকার, রেখা,